মুক্তিযোদ্ধারা কোটা পাবে না, কে পাবে? সংবিধান অনুযায়ী এই কোটা থাকবে। গতকাল রাতে আসলে যখন থেকে এই নির্দেশনা আসলো যে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আজকে সিদ্ধান্ত এসেছে গতকাল থেকে আমরা সকল বিশ্ববিদ্যালয় যখন বন্ধ তখন হলে হলে আসলে ছাত্র রাজনীতি বন্ধ, ছাত্রলীগদের বের করে দেওয়া, নানা রকমের বিজ্ঞপ্তি টিচারদের দিয়ে সই করিয়ে নেওয়া, নানা কিছু রাতভর ঘটেছে এবং আজকে সারাদিনেও তারা হল বন্ধ করতে চান না এমন ঘোষণাও নেওয়ার চেষ্টা করা হয়েছে টিচারদের কাছ থেকে। ঠিক কেন মানে টিচারদের উপর বা শিক্ষকদের উপর এই আক্রোশের কারণটা কি? দেখেন, আন্দোলন চলছিল শিক্ষকদের এবং এরা কোটা বিরোধী আন্দোলন আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্টের যে রায় তারপর থেকে তারা সেই আন্দোলনটা করেছে এবং সেই আন্দোলনটি যে এখন রাস্তার বাইরে গেছে বা ক্যাম্পাসের বাইরে গেছে তা না। আপনারা সবাই জানেন যে তারা ক্যাম্পাসের বাইরে করছিল এবং সেখানে বিশেষ করে আমাদের দুটো হসপিটাল, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতাল এবং এই যে সামনে বারডেম, সেখানে যে কী অবস্থা হয়েছিল কয়েকদিন, তার মধ্যে আমরা দেখলাম 14 তারিখ আমাদের ওখানে ঢাকা ইউনিভার্সিটি বড় ধরনের একদম শিক্ষকদের সভা ছিল এবং সেটা ওই ধরনের এত বড় সভা শিক্ষকদের আগে কোনো হয়নি। সভাটা ক্লাবে ছিল, টিএসসিতে স্থানান্তর করা হয়েছে। সেখানে একটা পর্যায়ে আমি বের হইলাম, মিডিয়াও কথা বললাম, সেখানে এই আন্দোলনের যারা নেতা দুই একজন আমার সাথে কথা বললেন যে স্যার আপনারা আমাদের ব্যাপারে কিছু বলছেন না। আমরা দেখো তোমাদেরটা তো আশা করি এটা সলভ হবে। হাইকোর্ট তো একটা স্পেস দিয়েছে যে হাইকোর্ট ওই প্রজ্ঞাপন বাতিল করেছে, কারণ সংবিধান অনুযায়ী এই কোটা থাকবে। কোটা তারা কোটার পরে তারা যেটা বলছে যে গভর্নমেন্ট এটা বাড়াতে পারে কমাতে পারে, তাই না? এটা অ্যাপিলেট ডিভিশনে গেছে, তো তার মধ্যে ওখানে একটা নিষ্পত্তি হতে পারে। অ্যাপ্লিকেশন তোমাদেরও বক্তব্য শুনতে চেয়েছে। তখন এই কথাটা যেটা আমাদের ডক্টর সিদ্দিক বলার চেষ্টা করেছে যে এই যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছেন, যেটাকে মিস ইন্টারপ্রেট করা হলো যে মুক্তিযোদ্ধারা কোটা পাবে না, কে পাবে? আমরা দেখ, এটা তো তোমাদের বলা হয় না, এটা তো কোটা, কে কোটা পাবে? তো উনি তো রায় তো হয়েছে, কোটাই তো সব বাতিল করে দিলেন এবং এদের ভিতরে কিন্তু এরকম অ্যাগ্রেসিভ দেখলাম না। কিন্তু রাতে আমার বাসা এখন এই ইসাখা রোডে, খুবই কাছাকাছি শামসুন্নাহর হল এবং রোকেয়া হল, দেয়ালের ওপারেই তারা। হঠাৎ রাতে বেশ শব্দ শুনলাম এবং তারা হল গেট ভেঙে, এটাই তো একটা সহিংসতা যে হল রাতে মেয়েদের, যেহেতু রোকেয়া হলের বাংলোতে আমি ছিলাম, আমাদের ছেলেদের হল কিন্তু একটু ভিন্ন, এগুলো খোলা থাকে। মেয়েদের হলগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভভাবে খুব ডিসিপ্লিন এবং থাকে। সেই হল ভেঙে, হলের গেট ভেঙে, অত্যন্ত শক্তিশালী গেট ভেঙে মেয়েরা চলে আসলো এবং একটা মব তৈরি করা হলো। এবং পরবর্তীতে যা হয়েছে, এইটা কোনো এই যে সাধারণ শিক্ষার্থীদের নামে হয়েছে, কোনো বাংলাদেশের কোনো সাধারণ শিক্ষার্থীরা এটা করতে পারে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যে শিক্ষকদের উপরে গিয়ে হামলা করা, ফিজিক্যালি অ্যাসাল্ট করা, এইটা তারাই করতে পারে, একটা বিশেষ গ্রুপ, আমি তাদের নাম উচ্চারণ করতে চাই না। সেই বিশেষ গ্রুপ ছাড়া বাংলাদেশে যে রাজনীতি করুক না, কারণ এই দেশের শিক্ষাঙ্গনগুলোতে এগুলোর এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। সুতরাং আমাদের মতের বিপরীতে এরশাদ বিরোধী যে আন্দোলন আমরা করেছি, সেই সময়ও এরশাদের পক্ষেও তো শিক্ষকরা ছিলেন বা প্রশাসনে ছিলেন। আমরা তো শিক্ষক হিসেবে এর বাইরে আচরণ করতে। এখন একটা গ্রুপ আছে যে কোনো সময় দেখবেন সেটা করে থাকে, আর সমাজের ভেতরে অনেকেই দায়ী জন্য যে শিক্ষকদের একটু হেয় প্রতিপন্ন করা সাম্প্রতিককালে, সেটা কিন্তু আছে অনেক। স্যার, এইটা কি হয়েছে যে তাদের আসলে তারা যে সমর্থন আপনাদের কাছ থেকে চেয়েছিল সেই সমর্থনটা আপনারা শেষ পর্যন্ত দেননি। এবং আরেকটা বিষয় আছে যে শিক্ষকদের ক্ষেত্রে বলা হয়ে থাকে তারা শিক্ষক রাজনীতি করে সরকারের এক ধরনের তাবেদারি করেন, সরকারের পক্ষ হয়ে কথা বলেন, ছাত্রদের পক্ষ নেন না কখনো। সেই ক্ষোভটাও অনেকদিন যাবত জমছিল। না, এটা ঠিক না। আমাদের মতো অনেক শিক্ষকই আছে যে আমরা সবসময় ছাত্রবান্ধব, এটা ছাত্ররা জানে। আমার উপরে 2006-07 যে আমার উপরে সেই সময়ের যারা ক্ষমতায় আছে তাদের ব্যাক্ট, বিশেষ করে ব্রিগেডিয়ার বাড়ি পালায় আছে, হিজবুত তাহরির যে হামলা হয়েছিল, তারা সেই সময় কিন্তু শুধুমাত্র আমি যে আদর্শে পছন্দ করি তা না, ইভেন ছাত্র দলের যারা একেবারে আইয়ারের আমার ওখানে ছাত্র একেবারে নেতা,
তারা কিন্তু সকলেই এবং অন্য অন্য স্টুডেন্টরাও যারা ধর্মীয়ভাবে একটু কনজারভেটিভ সকলেই আমার পাশে ছিল। শুধু এটি ঠিক না, আমরা যারা শিক্ষক অনেকেই জানে আমরা কখনো শিক্ষার্থীদের, এই যে করোনা গেছে দেখেন, আমরা শিক্ষার্থীদের আমাদের বেতনের টাকা দিয়েও কিন্তু সহায়তা করছি। অনেক শিক্ষার্থী আছে ইউনিভার্সিটিতে পড়ে, টিউশনি করে চলে, বাড়িতে বাপ মাকেও সাপোর্ট দেয়। তো তারা করোনার মধ্যে যেমন একটা অবস্থায় পড়েছে, আমরা লিস্ট করে শিক্ষকরা চাঁদা দিয়ে আমরা কিন্তু বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিয়েছি। শুধু লেখাপড়ায় না, আমরা যারা শিক্ষক এবং যারা, আমি আরও বলি, যারা বরং রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বড় হয়েছে, মানুষের প্রতি যেহেতু তাদের কমিটমেন্টটা বেশি, ফলে তারা আরও বেশি করে। এ বিষয়টি আমি বলবো যারা করেছে তারা হলো একটা বিশেষ মতাদর্শের, আপনি বলছেন বিশেষ মতাদর্শ, তারা এই আন্দোলনটাকে এক ধরনের ভিন্ন খাতে পরিবাহিত করেছে। এবং আমরা দেখছি যে একটা পর্যায়ে, গতকাল পর্যায়ে এসে এটা এক ধরনের সরকার বিরোধী আন্দোলনের রূপ লাভ।